আমি সৌরভ, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের ওই জলঘরের পুকুরে মাছ ধরা হবে। বড় ভাইটা নিয়ে যাচ্ছি, আর ঠাম্মার আগে চলে গেছে, আমিও যাচ্ছি, মাও আসছে পিছন দিকে। পুরো পর্বটা দেখতে থাকুন। ওই যে মা আসছে। আজকে আমার ছুটি, পুকুরে নেমে আজকে মাছও ধরবো, আনন্দও করবো, দুটো একসঙ্গে। মিঠি কি ঘুরতে এসছে এদিকে? একটা পেয়ারা দিয়েছিল, হ্যাঁ, ফুল খেতে পাইনি, আবার হাফ কেটে দিতে হয়েছে, সেটা খেয়ে অর্ধেকটা রয়ে গেছে। সৌরভ বলে, মা তুমি বালতিটা নিয়ে আসো, হাঁড়িটা ভারী, আমি নিচ্ছি। ছেলে আমার কত কষ্ট বোঝে, হাঁড়িটা ও নিয়ে আসলো। আজকে যে কতটা মাছ ধরা হবে। আজও এই পুকুরে পাম্প চালানো হয়েছে, জল উঠছে, জল একদিকে কমছে আর একদিকে মাছ ধরার কাজ চলছে। সৌরভ ওদিকে সেই হাঁড়ি ছুঁড়ে দিয়ে আর নিজে ঝপাত করে পড়ে গেছে। আর দেরি হচ্ছে না, তাই এত ফাস্ট ফাস্ট নামলে ও কতক্ষণ, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে। আজকে 3 মূর্তি জলে নেমেছে, জল একদম কমে গেছে পুকুরে। আর কথা বলবে না, ওর নেমেছে তাই বকছি, এত তাড়াতাড়ি তো নামার কি দরকার। খুব আনন্দের সঙ্গে এসেছিল মাছ ধরতে। জাল চেপেছো নাকি? এইখানে কিন্তু জিওল মাছের খাদ আছে। সেসব খাদটা বেরিয়ে গেছে। কি বলছো? সেসব খাদা জল নি, খাদ বন্ধ হয়ে গেছে। জলে নেমে কাঁদলে বোঝা যায় না। হাঁড়িতে এতটা জল দিলে ও থাকবে কেন মাছ? কি মাছ দিয়েছে এতে? সবে একটা লাঠা মাছ দিলাম। হ্যাঁ হ্যাঁ, বালতিতে মাছ ওই জড়িয়ে নিয়ে যেতে হবে তখন। পুকুরে কিন্তু বড় শোল আছে এখনো, শোল ধরে উঠতে হবে। দেখি এখন না, এবার দুটো ট্যাংরা মাছ পাইছি, তোমার মাছটা লেগে দেখতে পাইছি। এই হাঁড়ি দিয়ে জল কমে গেলে ট্যাংরা বাঁচতে পারছো, যেন মনে হচ্ছে কমেছে। রাখ, ওই কানার থেকে মাঝখানে চলে এসছে, মানে একটু স্বাভাবিক হয়েছে। বাবু খলি মাছ সব আউট হচ্ছে। একটা ছেলে, সে মাছ ধরবে, তার সে সময় দেখছে না, শুধু হাঁড়ি আন, এটা আন, সেটা আন, সে কতক্ষণ পারে। ঠিক আছে, মুগ ডাল গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে, হাওয়ায় দুলছে। গোটা মাঠ মুগ ডালের বাগান হয়ে গেছে। চারটে ট্যাংরা হয়েছে, জল কমে গেছে, এবারে মাছ ধরার মজা। মনি, তুমি কি করছো? তোমার এই মাছ ধরার ব্যাপারটাও তো সবাই দেখবে নাকি? পুঁটি টুটি উঠেছে একটাও হাতে? ও ঠিক হলো। এক্ষুনি যেন ভুজুত করে ডুব দিও না। এক্ষুনি রাগ করলো, রাগ করে আবার ভালো হয়ে গেছে। ও আবার বেশিক্ষণ রাগ করে থাকতেও পারে না। জাল তোলো, জাল তোলো। বাবু বিরাট মজায় আছে কিন্তু। না, মাছ ধরা যেমন তখন ধরবে পুঁটি মাছ, তাও একটাও ধরতে পারিনি আজকে। পুঁটি মাছ একটা ধরেছে বাবু আজকে ভিডিও শুরু করেছে, জানো তো?
ধরো লাঠি। খুব স্পিড। জাল তুলে আসি সেই সময় হাতে দিকে। ওই তো পাকের ফলে শুইরিয়েছে ভালো। জল তার বেশি নেই, ওই জল আছে তাও তো মনে হয় বিশাল পাক পুড়িয়েছে। এটা কি দোলের পরে শেষা হবে? কি হচ্ছে? দোলের পরে ছিঁচবো। দুটো একবারে এই পাড়া থেকে একটা থেকে দৌড়ে ধরি পায়ের বলে সব শুয়ে দি মাছ তো পায়ের ফলে শুয়ে থাকতে জল কমে গেল না। বাবু ঘা দাও, ঘা দাও, ঘা দাও। হেঁটে গিয়ে বাবু ঘা দিয়ে শোল মাছ সব এই কোনায় নিয়ে চলে আসলো। কানে জল ঢুকছে। তুমি আর হাঁটতে পারলে না? আরে আমি দেখবো কানায় এসে কানায় আইলে হয় না, এইটা ব্যাগ দিচ্ছে না। মৌরালা মাছ দেখো। চাপো 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 তাড়াতাড়ি চাপো। কানি কানি শুধু বাবু চাপতে পারবে বাবু? জলটা পুরো আসলো না, ও লোক একবার ওখানে দাঁড়িয়ে গেল। ও শুরু যা তাড়াতাড়ি সব তো চাপা হচ্ছে না। এইবারে আমি চাপাবো হ্যাঁ দাবিয়ে শেষ করে ফেলাবো কেমন একটা পুরি মাছ ছিল ঘর পুঁটি মাছ বলে কি তার কোনো মান নেই? আমার হাতে পুরো বাবুর হাতে পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ ঢোকে না। বড় পুরি মাছ সেটা আবু এবার ছোট হাঁড়ি নিস। ছোট হাঁড়ি, বড় হাঁড়ি, বালতি। পুঁটি মাছ পড়েছে। ও সুন্দর পুঁটি মাছ। সিঁড়ি পুরি মাছ একজন বললো আমি বলছি সম্ভব পুরি মাছ সেফটি দিন না সেফটি দিন প্রচুর পুঁটি মাছ পড়েছে। বাবু হাঁড়িতে করে সাঁতার কাটছে নাকি? যারা প্রথম শেখে তারা ওরকম করে। জালের উপর যেন চাপ দিবে। ওই তো জালের উপর চাপ দিতে হবে না। হাত দিতে ভাসিয়ে রাখতে হবে, ভাসিয়ে। বাবু যা পারে করুক তো। না জাল চেপে যাচ্ছে না। এ লাস্টের দিক যেই শোল মাছ পায়ে থাকবে ও বাবা তখন ডুব দেবে। এধারে তো জাল চাপিন। ও বাবা বাবু আর বাবুর ঠাকুরদা হচ্ছে জাল চাপা লোক না। এই শোল মাছ এই শোল মাছ বউ তুই জালের ওর পা দেওয়া না, শুধু হাত দেওয়া গা ভাসিয়ে। হাঁটু মাছের আমি কিন্তু আসছি তোমাকে আমি ইনফরমেশন করে জানিয়ে দিলাম মাগুর এই কাজ কাটা মাগুর ধরে ফেলেছে। ছেড়ে গিয়ে না ধরিস। ধরো ভালো করে ধরো। হাঁড়িতে দিলে হবে না। মাগুর বাবু, ধরেছো বড় মাগুর। এই তো। বড় হাঁড়িতে দিয়েছো, বড় হাঁড়িতে যাও যাও যাও। তুমি তুমি দাও, ওই হাঁড়িতেই দাও, আপাতত ওই হাঁড়িতে দাও। হ্যাঁ ব্যাস। বড় হাঁড়িতে বেশি করে নেয়। আর হাঁড়িটা ওইখানে রাখলে হয়। তাও তুই এমন পাতলা একটা মাছ ছিল। এই এই জায়গাটা দেখো তো। এই জায়গাটা মাছ বাবু সরো, বাবু সরো, বাবু পারবা না এখন। এই জালে খোলে। আয় কি করবো? বড় হাঁড়িটা ওপর তো করতে লাভ দেবে। লাভ দেয় না জানো, ডাল বাগানে তুলে দাও। হ্যাঁ পুরো ডাল বাগানের মাঝখানে দিয়ে দিচ্ছে। কি গো ওর মুখে একটা কিছু দেওয়ার দর। সেটার কি খবর হলো? ছাতা উল্টে যাচ্ছে, এমন ঝোড়ো হাওয়া হচ্ছে। বর্ষাকাল আসছে সামনে শুরু হওয়াই বর্ষাকাল, আগে গরমটা ভোগ করো তারপরে তো বর্ষা। ওই সেই এটাই আরে আমি তো বর্ষা আচ্ছা বাবু এক কাজ কর, যে কোনো মূল্যে একটা মাছ ধর, না হলে তো তোর মোটা লাটা উপরে দিতে হবে। যে মোটা লেটা হাতের এই সোজাটা এই জায়গাটা মানে জাল ফেলে দিলে।
ঘাট ঘেরা হলো। একটা পুঁটি মাছ ধরলো, তখন তুমি কোথায় গেলে? আর তোদিকে ঘাড়া দিলে না বাবু পুঁটি মাছ ধরেছে? বলছে, ওমা, আমি একটা পুঁটি মাছ ধরেছি। আমি বলছি, বাবা এখানে নেই। আর আমার ছেলে ছেড়ে বাবু যদি একটা লাটা মাছ ধরতে পারে তাহলে বলবো যে হ্যাঁ বাবু মাছ ধরা শিখে গেছে। পারবে? আমার জামার মতো মাছ ধরে। যাওয়ার মতো মাছ ঢুকে গেছে। লাটা মাছ পাবি? কি গো? বড় এই এই লাটা মাছ পেয়ে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে গেল তো। আরে দেখানোর কি দরকার, তুমি তো এটা তুমি জালে কিরম মাছ তুলে দেবে। হ্যাঁ এইরকম করে জবাই মাছ থাকে। তারপর তো দেখাবে না। আমি চলে এসেছি জল ঘরের নিচে একদম। এখানকার পরিবেশটা দেখুন, শান্ত ঠান্ডা একদম ঘাসের মধ্যে। হ্যাঁ বেরিয়ে গেল? আরে বড় শোল আছে তো, এখনো বড় শোল আছে, একেবারে কি সব ধরা যায়? আর আজকে যদি মাছ ধরা না যায় তাহলে আর যাবেটা কবে? ঘাটে একদম ওই বাঁশের গোড়াতে জল চলে এসছে পাইলিং এর। তালের আজকে বড় শোল ধরতেই হবে। কি ওটা? বাবু তালের আটি ধরেছে। এসো না। তুমি এইখানে তোমার মতো ধরো না একটা মাছ ধরো এখানে। এতদিন জল ঘরের উপরে বসি, আর এখন গরমের সময় পুকুর শুকনো হয়ে গেছে, এখন দেখো জল ঘরের নিচে বসে আছি। কি সুন্দর পরিবেশ। এর ভিতরে এত সুন্দর ঠান্ডা, মনে হচ্ছে এসি বসানো এর ভিতরে। হ্যাঁ গরমের সময় তো উড়ির তলায় ওই আর এই যে ঘাস হয়ে রয়েছে একদম ঠান্ডা, মনে হচ্ছে পুকুরে নামি, কিন্তু এত লোক পুকুরে, 3 জন নেমে আছে। আর আমি আর কোথায় নামবো? আমি আর কোথায় নামবো, জল কমে গেছে। 3 মূর্তি নেমেছে আজকে। জাল তোলা হয়ে গেছে, আর ওখানে ঠেকলে আর কি লাভটা হবে? এই দেখো শোল মাছ লাভ দিচ্ছে বলে ও লাভ দিয়ে ও। জালের ওরে তাড়াতাড়ি ওঠো না, আগে খালি চাপো, চারিদিকে চেপে যাও। আগে এখানে জালে ওর ওঠো না, জালে ওর উঠলে মাছ বেরিয়ে যায়। শুধু খাল চেপে বেরিয়ে যাও, খালি ভালো করে ফাঁকে তুলে দাও। কি মাছ ওটা? ট্যাংরা। লাটা দুটো একসঙ্গে, দুখানা একসঙ্গে। এই যে একটা, এই একটা। কই মাগুর? মানে জোড়া? আগে একটা ধরেছে, এবারে একটা। বাবা আজকের পুরো মাগুর। ওরে না, পাক্কা মাগুর। হাঁড়ি নেই, দে হাঁড়ি দেয় বাবু, হাঁড়ি নিয়ে আয়। হাঁড়ি নেই। এই মাগুর, দুটোই মাগুর। মাগুর ধরতে হবে খালি। ঠিক আছে। হাঁড়ি নিয়ে একটা বড় হাঁড়িতে ঢাল। আমি লাটা মাছ ছিল তখন উঠিনি, যেই মাছ পাক্কা মাগুর একদম। ট্যাংরা? এ হাঁড়ি 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 ডুবে গেল, হাঁড়ি ডুবে গেল। বাবু তোমরা ভরসা করো না, হ্যাঁ? বাবু ট্যাংরা মাছ ধরে দিয়েছে? আমি শুধু জালে খুলতে পারি। আরে ধরেছে তো, দেখি দেখ তো, ওইখানে হবে। বুঝেছো তো তুমি আবার? আমি বের করতে দাঁড়া। কি করবে করে গল্প করতে বললে? ও তুমি এত তাড়াতাড়ি শিখতে পারবো না? ওই দেখ, বলো আমি শিখে দেখি। ওর আগে কাঁটা ভাঙতে হবে, তাই জালের ঘালির দিকে যাইতে হবে, গিয়ে হাত পুড়ে দিতে হবে, দিয়ে তারা বের করতে হবে, ঠিক আছে? বাবু তাহলে ট্যাংরা ধরে দিল। হ্যাঁ অবশ্যই টেনে পাবো তোমরা। এই যে এই তো বড় ট্যাংরা তো। হ্যাঁ হ্যাঁ বড়
ট্যাংরা ধরেছে এখানে তোর হাতে কাটা মারেন নাই? না। আমি কোথাও বুঝতে পারিনি ওর সেই এই যে মুখ আর এই যে ছবি দুটো আমি বলছি ওটা দৌড় মারো। এইবার শোল মাছটা ধরে দেখাও তো বাবু। শোল মাছটা পায়ে ঠেকুক তো আমার, সেগুলি তুমি আমার বলবা। পা দে না, হাত দে। আর তুমি বের করবো। হ্যাঁ, মাছ তোমার বাড়ি করতে হবে না, আমি বের করবো। বাবু কিন্তু এই ট্যাংরা মাছটা ঠাম্মার হাতে ধরিয়ে দিয়েছে। ওই একটা কম ছিল, বাবুরটা ধরে নিয়েছে। বাবা, তাই তো? বহুত জাল করে কিন্তু গা ভাসি দিয়ে কর গা ভাসিয়ে দিই। এসো স্মিতা, তুমি চলে যাও। যাও, আমি তুমি কি স্নান করো গে? যাও যাও যাও, এখানে বসে থাকতে হবে। তবে এই ফুলের মাছটা কিন্তু ছেড়ে দেওয়া মাছ কিন্তু ওরা এখন ছাড়তে গেলে ওরা ঢালতে হবে। ও ঝামেলা আছে, ও তুমি চলে যাও। যাচ্ছি এই লাস্টে এটা দেখে যাই। পুরো চাটাই পাতা, হুম আমার পুকুর পাড়ে চাটাই পাতা, আমি বসে পড়েছি। মাছ তো পাগলগুলো থাকে, পাগলগুলো থেকে বাবু চল, চান করবি চল। ওদিকে যাও, ওদিকে। তো ট্যাংরা মাগুর এসব মাছ পেলেও এরা শোল মাছ আটকে থাকে, কেননা ওটা বড় দেখতে, বড় দাগা হয়। ইয়ে মাছ হবে, পাখাল মাছ হবে। পাখাল মাছ হবে তো শেষে দিয়ে, আর পুরো পাঁকের উপরে এইভাবে হাত টানা দিয়ে রাখতে হবে, রোদ হবে আর উপরে উঠবে। আমাদের পিয়ালিতে যা পাকাল মাছ ধরেছিলাম ওটা পরিষ্কার পুকুর একদম, এটাও পরিষ্কার, তবে ওখানে পাকাল মাছটা বেশি। মানে জল কমে গেছিল, আবার এই মাঝখানে যে একটু বৃষ্টি মতো হলো না, পুকুর আবার পড়ে গেছে। এরা তিনজন এখনো কেউ ডুব দিইনি, মানে মাথা ভেজেনি, এবার গলা পর্যন্ত সব ভিজে, ওখানে ঠান্ডা, মাথায় কিন্তু আগুনের তাপ উঠে যাচ্ছে। আস্তে আস্তে ঠাকুরদা, পাগলগুলো কই মাছ গাড়িয়ে ফিরিয়ে গেছে। যাও, ছেড়ে দাও। ওই মাছটা তো সাইজ খারাপ না। এই যে ঢুকে গেছে কোথায়, বেরিয়ে আয়। আস্তে আস্তে, কানে জল ঢুকলে কিন্তু আরেক জ্বালা বাবু। এই যে কই আপো, তাড়াতাড়ি ভাল চাপো। ঠিক আছে, মানে ওরা পাতের মতো ভাই ভাল চাপ, ভাল চাপ, ভাল চাপ। রে চাল কি করতে তো তোর ভেসে রয়েছে। ও হাড়ি নিয়ে ট্যাংরা মাছ আমার হয় না। ও বাবা, দুজন দুটো ট্যাংরা। হাঁড়িটা নিয়ে আয়, বাবু হাঁড়িটা নিয়ে আয়। এই শোনা, বাবু হাঁড়িটা নিয়ে আমার দুজন দুটো কথা বলো। হাঁড়িটা নিয়ে আসো। ওই জন্যই তো ওরটা ধরতে দেবো না। ওর পুঁটি মাছ ঠেকেছিল, সেটা ধরতে দিল না। কেন? ও কি একা কিছু জানে না? ওরা দুজন থেকে ধরো, ও একটা ঘরে থেকে ধরতে, সেই সময় তোমার হাড়ি দিয়ে। বাবুর একেবারে মাছ খোঁটা লোক বানিয়ে দিল। মাছ ধরে না তা কি ও ধরে। আমি ঘাগুলো দেয় বলে এই সাইডে ঘা। হ্যাঁ, ওই জন্য ওই মাগুর মাছটাও ঠাকুরদা পেয়েছে। খানা দিলি মাছটা ঢোকে কি? জালের উপর দবাবা না, হাত দিয়ে চাপ। কই কই বন্ধু কই। হ্যাঁ, এরকম একটা কাণ্ড হবে। এরা তো কাণ্ড করে। তবে আমি চলেই যাচ্ছি, তোমরা যা করো করো। আমার সামনে মাছটা ধরতে আসে। তো বলে যখন কথা বলে না সুসম এখানে ঘাট দিদি। কেউ একজন এক সাইডে ঘা দাও আর এবার আমি ঘরের দিকে যাচ্ছি, চান করব, আর ওরা ওদিকে কি মাছ পাচ্ছে পেতে থাক, আপনারা দেখতে থাকুন। আর দেখা যাচ্ছে সব হাঁকতে হাঁকতে যাচ্ছে, বড় মাছ পেয়েছি। এই সৌরভ মাছ পেয়েছে। এ কি মাছ? এই তো বাবুর দোষ কেটে গেছে। হ্যাঁ, বাবু শোল মাছ ধরেছে। গুড। হ্যাঁ, ধরেছে। তাহলে বাবু ভরসা করে না কারা? হ্যাঁ, দাও। বাবু কিন্তু লাটা মাছ ধরেনি, শোল মাছ ধরেছে। সাইজটা লাটা মাছের থেকে একটু ছোট। আমি চাই সব দুনিয়া যত মাছ
হ্যাঁ ডায়লগ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ওই ঘা দিচ্ছে না বলে বাবু এই ধার থেকে ধরে নিয়েছে। তবে সাইজটা সেই ছিল। ওটা সেই ছিল সাইজটা, লাটা মাছের থেকে একটু ছোট। হাঁড়িতে কতটা হচ্ছে বোঝা যাচ্ছে না, জলের তলাতে আছে তো। যাওয়ার আগে বাবু শোল মাছ ধরাটা দেখে যেতে পারলাম। এবারে কিন্তু মুখের ধারে যাওয়া যাচ্ছে না। লাটা মাছ ওটা শোল মাছ বলে বিরাট মাছ। মারাবার এখানে মাগুর মাছ ছাড়িয়ে গেল। ও যেটা ছাড়িয়ে যাবে ওটা তো সব থেকে। মাছ নিয়ে সব এই পুকুরে চলে এসছে। বাবু যে শোলটা পাইয়েছে ওটাও ছাড়বো। প্রচুর মাছ হয়েছে, কাটা মাছ বেশি, কই মাগুর ট্যাংরা হলুইগুলো সব এতে। হ্যাঁ আর ওতে কি মাছ? ট্যাংরা মাছ ছাড়বে কেন? ছোট ট্যাংরা হলে ছাড়বে না। না না ওটা বড় ট্যাংরা। ওটা আমি পেয়েছিলাম বলে বাবু আর জলে হুড়ো না, উঠে যাও। এইগুলো ছেড়ে দাও, আর ছাড়ো না।